এবার দেখো আমাদের আসলে এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে, ম্যাথ করতে গেলে ভাইয়া ভেক্টরের কনসেপ্টগুলো কাজে লাগবে। তোমরা অবশ্যই ভেক্টর শিখে আসছো, তো আমি একটু জাস্ট মনে করাই দিব আগের সেই কনসেপ্টগুলা, যে দুইটা মানে সামান্তরিক হইলে পারে তোমার লব্ধি কেমনে বের করতে হয়। ধরো এটা হচ্ছে F1 ভেক্টর, এটা হচ্ছে F2 ভেক্টর, তো সামান্তরিকের লব্ধি হয় এইটা, এটা তোমাদের অবশ্যই মনে আছে। এটা হচ্ছে লব্ধি, টোটালটুকু হয় আলফা, আর যার সাথে কোণ করে উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা। এইগুলা তোমরা শিখছো। যখন তোমার F1 F2 আর আলফার মান দেওয়া থাকবে তখন আমরা লব্ধি বের করতে পারি। তো লব্ধি আর সমান সমান কি হবে, F1 F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 কজ অফ আলফা। এটা কিন্তু আমরা আগে শিখে আসছি, তাই না? ভেক্টরের অধ্যায়ে কিন্তু এগুলো পড়ছিলাম। এবং এখান থেকে আমরা যদি লব্ধির দিক বের করতে যাই তখন সূত্র কি হয়, ট্যান থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল থাকবে। তো এখানে দেখো, যেহেতু অ্যাঙ্গেলটা তোমার F1 এর সাথে, তাহলে F1টার নিচে সিঙ্গেল থাকবে। অপোজিট সাইন আলফা, অপোজিটে কি আছে F2, অপোজিট সাইন আলফা প্লাস অপোজিট কজ আলফা। তো এই সূত্রগুলো কিন্তু আমি আগে শিখে আসছি। তো এটা আসলে ডিটেলস আর পড়ানোর তো টাইম নেই, জাস্ট একটু দেখাচ্ছি। এরপরে দেখো, দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয় তখন কি হয়। ধরো এই ভেক্টরটা এদিকে ক্রিয়াশীল, আবার এই ভেক্টরটা এদিকে ক্রিয়াশীল। যখন দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হয় তখন আসলে এদের যে আলফার মান হয়, সেখানে কোণের মান হয় কত বলতো, শূন্য। আলফার মান শূন্য হয়, আর আলফার মান যদি শূন্য হয় সেক্ষেত্রে তোমার হচ্ছে লব্ধি কি হয়, ম্যাক্সিমাম হয়। আলফার মান যদি শূন্য হয়, লব্ধি কি হয় বলতো, লব্ধি সর্বোচ্চ হয়। তখন তুমি লব্ধি বের করবা কি করে, জাস্ট দুইটা ভেক্টরকে যোগ করে দিবা, F1 যোগ F2। মনে আছে তো নাকি এটা? এই একটা ফর্মুলা। এরপরে যদি ভাই দুইটা ভেক্টর যদি বিপরীতমুখী হয়, পরস্পরের বিপরীত দিকে যদি ক্রিয়াশীল হয়, তখন তোমার সেক্ষেত্রে কেস হচ্ছে আলফা সমান কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। আর যখন আলফা সমান 180 ডিগ্রি হবে তখন আমরা কি পাবো, আর এর মান বা লব্ধির মান আমরা তখন কি পাবো, সর্বনিম্ন পাবো। তো আলফার মান যদি 180 ডিগ্রি হয় ভাইয়া, তাহলে আমরা কি পাবো, আর এর মান সর্বনিম্ন পাবো। তো এখানে আর এর মান যদি সর্বনিম্ন হয় তখন আমরা কি করব, জাস্ট বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেবো। তখন আমরা লব্ধি বের করার নিয়ম হচ্ছে F1 F2 যে মান দিয়ে দিবে, এই দুইটার মধ্যে যে বড়, বড় থেকে ছোট বিয়োগ। এখানে দেখো লিখছি আমি F1, এটা হচ্ছে মাইনাস ডিফারেন্স F2। তার মানে সবসময় যে আসলে F1 আগে আসবে তা না। এখন দুইটার ভিতরে ভাই যেটা বড় হবে, যদি F2 বড় হয় তাহলে তুমি কি করবা, F2 থেকে F1 বিয়োগ করে দিবা। যদি F1 বড় হয় তখন তুমি F1 থেকে F2 বিয়োগ করে দিবা, মানে যে বড় হবে তাকে তুমি আগে নিয়ে আসবা, আর ছোটটাকে পরে লিখবা। তারপরে জাস্ট দুইটার বিয়োগ করে দিলেই তুমি সর্বনিম্ন লব্ধিটা পেয়ে যাবা। এবং 3 নাম্বার যে কেসটা হবে, আলফা সমান 90 ডিগ্রি হলে, মানে এই যে আলফা দুইটা ভেক্টরের যদি মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তখন আমরা লব্ধি বের করার সূত্র ইউজ করব, আর ইকুয়াল টু রুট অফ পাওয়ার F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার। তো আশা করি তোমাদের এই কনসেপ্টগুলো মনে আছে। মনে না থাকলেও তুমি আর একবার জাস্ট দেখে নিলা, ইনশাল্লাহ কাজে লাগবে সামনে। কারণ এই ভেক্টরের কনসেপ্ট দ্বারা আমাদের প্রচুর পরিমাণ বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে। এবার দেখো আমরা একটা ম্যাথ সমাধান করে ফেলবো। দেখো বলা আছে দুইটি চার্জের সমষ্টিগত মান 10 ন্যানোকুলাম, এটা হচ্ছে ন্যানোকুলাম, বুঝছো? এবং 3 মিটার দূরে এরা এত নিউটন বলে বিকর্ষণ করে, চার্জ হয় কত। যদি দুইটা চার্জ পরস্পরকে বিকর্ষণ করে তবে চার্জগুলো কি বলতো, অবশ্যই দুইটা চার্জ পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে, কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তো দেখো ভাই, দুইটা চার্জ তুমি রাখছো কতটুকু দূরে বলো তো, 3 মিটার দূরে তুমি রাখছো। দুইটা চার্জকে তুমি 3 মিটার দূরে রাখছো। আর এদের দেখো দুইটা চার্জের সমষ্টিগত মান, মানে 10 ন্যানোকুলাম হচ্ছে দুইটা চার্জের মান। এই দুইটা চার্জের মান কত বলো তো, সমষ্টিগত মানে কি, দুইটা চার্জ মিলে হচ্ছে 10 ন্যানোকুলাম। তো আমরা এখানে লিখতে পারি Q1 প্লাস Q2 সমান সমান 10 ন্যানোকুলাম। এই ন্যানোকুলাম থেকে শুধু আমরা যদি কুলাম্বে আসতে চাই 10⁹ দ্বারা গুণ করে দিব। কি বলছি বুঝছো, এখানে ন্যানোকুলাম ছিল, ন্যানোকুলাম থেকে যদি আমরা শুধু কুলাম্বে আসতে চাই তাহলে কি করব, 10⁹ দ্বারা গুণ করে দিব। তো এখান থেকে আমাদের বলছে চার্জ দয় কত, মানে এই যে Q1 চার্জ আর Q2 চার্জ, এই দুইটা চার্জকে আমাদেরকে বের করতে হবে। চলো ম্যাথটাকে আমরা সলভ করব। এটা কিন্তু সহজ একটা ম্যাথ। তো আমরা কিন্তু সূত্র জানি, এফ সমান সমান কি জানি, এখানে যেহেতু কোনো মাধ্যম বলে দেয় নাই, কোনো মাধ্যম কি বলছে বলো তো, বলে নাই। সুতরাং আমরা এই সূত্র ইউজ করবো, এফ সমান সমান C Q1 Q2/r²। তো ভাই এখন আমি এখানে এফের মান বসাবো। এফের মান 2.4 × 10⁻⁸। সি এর মান তুমি জানো 9 × 10⁹।
Q1 Q2 ডিভাইডেড ডি স্কোয়ার বা আর স্কোয়ার। আর স্কোয়ারের মান কত? 3 মিটার দূরে রাখা আছে, দূরত্ব 3 মিটার। তো এখানে আর এর স্থানে বসবে 3, তারপর হবে স্কোয়ার। এটুকু তো বুঝছো নাকি? তো এখন আমাদেরকে জাস্ট বের করতে হবে কিন্তু Q1 Q2। তো এখানে আমরা সমীকরণ 1 দিছি, আর একটা সমীকরণ এখান থেকে তৈরি করব। মানে এটুকু তো আশা করি বুঝছো। তারপরে কি করবা? তারপরে তুমি সুন্দর করে আর গুণ করে দেবা। এর নিচে একটা মনে মনে 1 আছে, আর এটা কিন্তু উপরের সঙ্গে গুণ আকারে আছে। তাহলে যেটা হবে 9 × 10⁻9 Q1 Q2 ইকুয়াল টু, এটার সঙ্গে এটা গুণ হবে 2.4 × 10⁸ ইন্টু 3 স্কোয়ার মানে 9। তো এটা আর গুণ করে দিলাম। তো এখান থেকে আমি যদি Q1 Q2 বের করতে চাই, ভাই এটা ছিল গুণ আকারে, এদিকে যদি পার করে দাও ভাগ হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি এক লাইন করি নাই। তো তুমি জাস্ট ক্যালকুলেটর এটা করে ফেলবা। উপরে হচ্ছে তোমার 2.4 × 10⁻⁻8, সামনে যাবা, গুণ করে দেবে কত দ্বারা? 9 দ্বারা। ডিভাইডেড কত হবে? ভাগ করবো কোনটা দ্বারা বলো তো? এই যেটা ছিল গুণ আকারে, এটার সাথে এটা যদি পার করে দিই, এটা যায় ভাগ হয়ে যাবে। তার মানে ভাগ হবে হচ্ছে 9 × 10⁹ 9 × 10⁻9। তো আমি ভাগ করে দিলাম। তো অ্যান্সার আসলো 2.4 × 10⁻17। তো এটা লিখে দিছি। তো এখান থেকে দেখো আমরা Q1 Q2 এর যে মান পাইছি, এটা সমীকরণ আমরা কি লিখতে পারি? 2 লিখতে পারি। তো আমরা এখান থেকে ভাই 2টা সমীকরণ পেয়ে গেছি। বা এখান থেকে চাইলে আমি আরও একটু কাজ করতে পারি, এখান থেকে যে কোনো একটা মান বের করতে পারি। সমীকরণ সমাধান করতে হবে এখন সেই বেসিক দ্বারা। তো আমরা যদি এখানে Q1 রেখে দেই, Q2 ছিল গুণ আকারে, এদিক পার করলে কি হবে? ভাগ হয়ে যাবে। Q1 এর মানটা বের করছে, দেখছো? বুঝছো? এখানে Q1টাকে রেখে দিছি, তো Q2 ছিল গুণ আকারে, পার হলে কি হয় ভাই? এখান থেকে যদি পার করে দিই ভাগ হয়ে যাবে। এখন আমরা Q1 এর মান নিয়ে যাই যদি সমীকরণ 1-এ বসাই দিই, তাহলে কিন্তু ম্যাথটা আমাদের হয়ে যাবে। কি লিখছি পরবর্তী দেখো তো, যে Q1 এর মান 1 নঙে বসিয়ে পাই। তো 1 নং সমীকরণ কি ছিল? Q1 + Q2 সমান এইটা। তো আমি এখন কি করবো দেখো তো, Q1 এর মান যদি বসাই, তো Q1 এর স্থানে এখান থেকে যে মানটা পাইছি ভাই আমরা, এই মানটা, তাই না? তো সুন্দর করে আমরা নিয়ে যাই। দেখো এখানে Q1 এর স্থানে Q1 এর মান বসাইলাম, প্লাস Q2 ইকুয়াল টু যা দিয়েছিল তাই। এখন তুমি এখানে কি করবা? তো ফার্স্টলি আমরা যেটা করবো, এখন এখানে আমার আসলে Q2 প্রয়োজন নাই। তো ফার্স্টে কী করবা জানো? তুমি এটা প্রত্যেকটাকে Q2 দ্বারা গুণ করে দিবা। যদি তুমি Q2 দ্বারা গুণ করো, তাহলে কি ঘটবে? ধরো এর সঙ্গে একটা Q2 গুণ হয়ে যাবে। যখন তোমার Q2 গুণ হবে, তখন কিন্তু এই Q2 আর এই Q2 ক্যান্সেল হয়ে যাবে। আবার যখন তুমি এই Q2কে গুণ করে দিবা, তখন Q2 গুণন Q2, মানে 2টা Q2 গুণ করলে কি হবে? Q2 স্কোয়ার হয়ে যাবে। আবার এটাকে যদি গুণ করো, 10 × 10⁹ Q2, তাহলে আমরা এখানে যেটা করছি, প্রত্যেকটাকে Q2 দ্বারা গুণ করে ফেলছি। ঠিক আছে ভাই? ওকে। এখন আমাদেরকে সাজায় লিখতে হবে। কিউ স্কোয়ার আগে লিখছি, তারপরে এই যে প্লাস ছিল এটা পার করলে এদিকে মাইনাস 10 × 10⁹ Q2 হবে, আর প্লাস 2.4 × 10⁻17 হবে, ইকুয়াল টু 0। এখন তোমাকে এই সমীকরণটা সমাধান করতে হবে। তো সমাধানটা আমরা কেমনে করব? এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করব। এখন তো আর আমরা সেই ছোটো নাই যে আমাদের সেই দ্বিঘাত সমীকরণ মানে সব মিডল টার্ম করতে যাব। তো জাস্ট ক্যালকুলেটরে তুমি যেভাবে এই সমীকরণ সমাধান করবে, এটা আমি তোমাকে দেখাচ্ছি। ফার্স্টে তুমি মুড়ে চাপ দিবা। মুড়ে দেওয়ার পরে দেখো এখানে 5 লেখা আছে না, 5-এ চাপ দিবা। তারপরে তুমি কোথায় যাবা? 3-এ যাবা, 3 নম্বর সমীকরণে যাবা। 3-এ যাওয়ার পর এখন দেখো এ এর মান চাইছে। তো ফার্স্টে আমরা যদি দেখি এখানে ভাই কত মান আছে বলো তো? ফার্স্ট ইকুয়াল টু বি সমান হচ্ছে মাইনাস ব্র্যাকেট দিয়ে 10 × 10-এর পাওয়ার হচ্ছে -9। ও আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এবার আমাদেরকে সি এর মান দিতে হবে। সি এর মানটা কত আছে? এই যে এইটা 2.4 × 10⁻17। 2.4 × 10⁻, এখানে কি -17 আছে? হ্যাঁ, এখানে -17 আছে, দিয়ে দিবা। দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল টু দাও। এবার তুমি সমানের চিহ্ন চাপ দাও। একটা আসলো 6 × 10⁹, মানে x1 আসছে কত দেখো তো ভাই? এখানে লিখছি কিন্তু আমি, দেখো যে হচ্ছে Q1, আমরা এখানে x1 এর পরিবর্তে লিখছি Q1 আসবে 6 × 10⁹। আর তুমি যদি আরেকটা চাপ দাও, তাহলে এখানে আসবে তোমার 4 × 10⁹। তো এই যে দুইটা মান আসছে, এই 4 × 10⁹, এখন যদি এটাকে আমি 6 নিউটন কুলম লিখি, কোনো সমস্যা হবে? ন্যানো কুলম লিখি, কারণ এটা থেকে আমি জাস্ট, আমরা জানি হচ্ছে ন্যানো কুলম থাকলে পরে আমরা 10⁹ দ্বারা গুণ করি। আবার 10⁹ যদি দেখি, ওটাকে চাইলে আমি ন্যানো কুলমে লিখতে পারি। তো 4 রে এখানে আমি লিখতে পারি 4 ন্যানো কুলম। এখন আমাদেরকে Q1 এবং Q2 এর মান লাগবে। তো আমরা তো সমীকরণটা জানি, Q1 + Q2 সমান ছিল 10 ফার্স্টে ন্যানো কুলমের ক্ষেত্রে। তো এখানে যদি আমরা মান বসাই দিই, Q2 মানে ধরো ফার্স্টে লিখলাম 6 = 10, বা Q1 সমান কী হবে? 10 থেকে 6 বাদ দিলে 4 হবে। তো একবার তুমি 10 থেকে 6 বাদ দিবা, তাহলে একটা মান পেয়ে যাবা। আবার তুমি আরেকটা মান যদি বের করতে চাও, 10 থেকে 4 বাদ দিবা,
10 থেকে 4 বাদ দিলে কত হবে? 6 হবে। তার মানে আমাদের যে চার্জ হবে, একটা চার্জ হবে ভাইয়া 4 ন্যানোকুলাম, আরেকটা চার্জ হবে 6 ন্যানোকুলাম। তো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো ম্যাথটা ক্লিয়ার কিনা? ক্যালকুলেশনগুলো বুঝছো কিনা আমাকে জানাই দিও। প্রবলেম থাকলে অবশ্যই বলবা, ঠিক আছে? আমি আবারও প্রয়োজনে বুঝাই দেব ইনশাল্লাহ।